আসছে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ পরিশোধের চাপ, যা মানুষের জীবনমানে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি। বাজেটের ব্যয় ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শরফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামে জনজীবনে নাবিশ্বাস। এই পরিস্থিতির মধ্যেই আসছে 2024-25 সালের বাজেট। সিপিডি বলছে, নতুন সরকারের প্রথম বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পণ্যের দাম কমিয়ে আনা। পাশাপাশি বিদেশি ঋণের চাপও বাড়ছে। শুধু বিদেশি ঋণে নয়, দেশি ঋণেও একই পরিস্থিতি বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির গবেষণা মতে, কর্মসংস্থান হয়, শিক্ষার মান বাড়ে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, এমন বাজেট চান সাধারণ মানুষ। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি যা মানুষের জীবনমানকে আঘাত করছে, আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে, দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার, প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে। এই তিনটি সমস্যা একসাথে আগামী দিনের বাজেটকে নতুন একটি চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। আমার এখানে বরাদ্দ হবে বাজেটে, এই টাকাটা কিন্তু আমার টাকা, আমার ট্যাক্সের টাকা। এই টাকাটা যদি ঋণ নিয়ে যদি করা হয়, সেটা অভ্যন্তরীণ ব্যাংকিং সেক্টর হোক আর অন্য সেক্টর হোক আর বৈদেশিক হোক, সেই ঋণের টাকার যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু আমাকেই করতে হবে। বাজেটের সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান সংসদ সদস্যরাও। তাদের মতে, সীমাহীন দুর্নীতি আর জবাবদিহিতার অভাব প্রকট আকার ধারণ করেছে। তবে বাজেট ব্যবস্থাপনা ঠেলে সাজানোর কথা বললেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে ইনফ্লেশন আপনি কমাতে পারবেন। যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে, দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন, জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। বাজেটের উপরে বাজেট যখন তৈরি করা হয়, why government has to repeatedly go to the same areas again and again? What are the inherent reasons? এটা দেখার দরকার। চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির হার নিয়ে সিপিডির ধারণার সাথে দ্বিমত পোষণ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। আলোচনায় আগামী বাজেটে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে বাজেট বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। তারা ভালো স্বাস্থ্য সেবা চায় একটু মোটামুটি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।